দিস ইজ চন্দ্রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে আবার বেশ কিছুদিন গ্যাপের পরে তোমাদের কাছে গল্প করতে এসেছি। এর কারণ আমি তোমাদের পরে জানাচ্ছি, তবে আজকের ব্লগটা কিন্তু আমার জন্মদিন নিয়ে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ জন্মদিনের রাত্রে 12টার সময় সেলিব্রেট করার জন্য আমার বর আমাকে সারপ্রাইজ দিতে বাথরুমে গিয়ে বেলুন ফোলাচ্ছে আর সমস্ত ডেকোরেশনের সরঞ্জাম নিয়ে এসে গোছাচ্ছে। তবে আমি অবশ্য বুঝতে পেরে আগে থেকে একটু আধটু সারপ্রাইজটা ভেস্তেই ফেলেছিলাম। এবছরের জন্মদিনটা জানো তো আমার জন্য ভীষণ স্পেশাল ছিল, কারণ বিয়ের পর প্রথম জন্মদিন। যদিও দেশ থেকে পরিবার, বন্ধু বান্ধব, ভাই বোন সকলকে ছেড়ে অনেকটাই দূরে, তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর আমার জন্য স্পেশাল হলো তা সত্ত্বেও কিন্তু মা আমার সাথে আছে। তো এটা ছিল ওই রাত্রে ছোট্ট একটা সেলিব্রেশন, বেশ ভালোই কেটেছিল, মানে আমি তো খুব আনন্দই পেয়েছিলাম। তবে আমার বার্থডে কিন্তু যেরকম তোমাদের প্রথম বললাম বেশ মাসখানেক হলো পেরিয়ে গেছে। তার বেশ কিছুদিন পরে আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি, কারণ ইন বিটুইন আমি আবার ইন্ডিয়া গেছিলাম। তাই আবার এগেন দুবাই ব্যাক করে আমি ব্লগের ভয়েস ওভার দিতে বসেছি। কি বলবে বার্থডেতে? মায়ের কি হচ্ছে এটা? মা সিঙ্গাম করছে, সিঙ্গাম পোজ। আগের বছর জন্মদিনে জানো, মানে ডেফিনেটলি ওমিও দুবাইয়ে এখানে ছিল আর আমি বর্ধমানে। তো ওমিও আমাকে সারপ্রাইজ দিয়ে ওখানে একটা রেড ভেলভেট কেক পাঠিয়েছিল, আর এবারেও কিন্তু ইভেনচুয়ালি বার্থডেতে ঠিক রেড ভেলভেট কেকই চলে এসছে। পছন্দের কেক কেটে কেক খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলায় ঘুমানোর পরে সকালে উঠেই আমরা চলে এসেছি দ্বিতীয় প্ল্যানিংয়ের জন্য। এখন আমরা দেখতেই পাচ্ছ ক্যাব নিয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে বারবিকিউ নেশন। তবে না, আজকে কিন্তু আমরা শুধু 3 জন নয়, তার সাথে আরও 3 জন, আর তারা হলো রিও, রিমিদি আর চম্পকদা, যারা দুবাইয়ে আমাদের খুব কাছের মানুষ শুধু নয়, এক্সটেন্ডেড ফ্যামিলিও। তো সবাই মিলে সেলিব্রেট করার জন্য এখন বারবিকিউ নেশন চলে এসেছি। ওমিও অনেক কিছু অপশান দিচ্ছিল লাঞ্চ ডিনারের জন্য, কিন্তু আমি বললাম জন্মদিন মানে পেট ভরে খাওয়া দাওয়া, সো চলো বারবিকিউ নেশনই যাওয়া যাক। আর এতক্ষণে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তবে বারবিকিউ নেশনের রিভিউ আর নতুন করে কি বলি, আরও একটা ব্লগ আমার পুরো বারবিকিউ নেশন নিয়ে আছে, সেটা দেখলেই বুঝতে পারবে যে দুবাইয়ের বারবিকিউ নেশনের খাওয়া দাওয়া কতটা অসাধারণ। এইটা কাঁকরোলের তরকারি, যেমন তোমরা দেখছো খাওয়া দাওয়ার সাথে সাথে গল্প আড্ডা বেশ খোশমেজাজিই চলছে। আর তার সাথে আমি কিন্তু ভীষণ মিষ্টি একটা গিফটও পেয়েছি, যেটা আমাদের রিও বাবু আমার জন্য নিজে পছন্দ করে কিনেছে। তারপর খাওয়া দাওয়া শেষে চলে এলো বারবিকিউ নেশনে। তোমরা কলকাতায় গেলেও জানবে যে এরা স্পেশাল অকেশনে একটা কেক ডেফিনেটলি দেয়। তো সেই কেক চলে এলো আর এখন চলছে সেই কেক কাটিং সেরিমনি। হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা, আনন্দ উল্লাস, এই সব কিছু শেষে ছিল ফটো সেশন, কারণ এটা ছাড়া যে কোনো ইভেন্টই ইনকমপ্লিট। আর তারপর এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। ও না না, আমাকে দেখে আবার অবাক হয়ে যেও না, আমার ভীষণ মোশন সিকনেস আছে, তার সাথে আকণ্ঠ খাওয়া দাওয়া হয়েছে, তাই কোনো রিস্ক না নিয়ে মায়ের কোলে শুয়ে পড়েছি, কারণ এর থেকে নিশ্চিন্ত জায়গা আর কী হতে পারে।
তবে বারবিকিউ নেশনের পরেও কিন্তু আমাদের সেলিব্রেশন শেষ হয়নি। আমরা সন্ধে সন্ধে চলে গেছিলাম দুবাই মারিনা সাইডে, যেখানে সন্ধেটা এতটাই ঝলমলে যতটা তোমরা দেখছো, আর সত্যি বলতে ভীষণ উপভোগ্য। তার সাথে যেহেতু উইন্টার প্রায় চলে এসছে, ভীষণ হাওয়া দিচ্ছিল জলের ধারে, তাই সব মিলিয়ে সন্ধেটাও অপূর্ব কাটিয়ে তারপরে রওনা দিলাম বাড়ির দিকে। আর ওপরে ওঠার আগে এই গুলগুলিটাকে একটু আদর করে নিলাম, কারণ এ আমাদের ভীষণ কাছের আর প্রচণ্ড আদুরে, যেমনটা তোমরা দেখছো। তারপর চলে এলাম বাড়ি। তবে মা কিন্তু সন্ধেবেলায় আমাদের সাথে আর বেরোয়নি, কারণ সব কিছুর মধ্যে মা বেশ টায়ার্ড হয়ে গেছিলো। তবে বাড়ি ফিরে দেখি আরও একটা সারপ্রাইজ, যেটা ছাড়া বাঙালির জন্মদিন একেবারেই ইনকমপ্লিট। হ্যাঁ, মা দেখলাম এটা বানিয়ে রেখেছিল, তো পায়েস খেয়ে জন্মদিনের শেষটা সারলাম। খুব আনন্দ হই হুল্লোড় করে এবছরের জন্মদিন কাটলো, আর এটাই ছিল তার পুরো গল্পটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই জানিও ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।